আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো খুবই সহজ উপায়ে এবং একদম ঘরোয়া উপকরণে আলু দিয়ে মুরগির মাংস। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি কিছুটা মুরগির মাংস আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন তার মধ্যে সামান্য লবণ, হলুদ এবং মরিচের গুঁড়ো দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি। এটাকে মাখা হয়ে গেলে এখন আমি একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তার মধ্যে মাংসগুলোকে দিয়ে দিব। সমস্ত মাংসগুলোকে আমি দিয়ে দিয়েছি। এখন এটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে খুব সুন্দর করে। বেশি ভাজতে হবে না, অল্প ভাজলেই হবে। দেখুন আমি বারবার নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। আমার মাংসগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এখন ওই একই তেলের মধ্যে আমি প্রায় হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর কিছু তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে খুব ভালোভাবে কিছু সময় নেড়ে চেড়ে ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে এখন সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। এখন এর মধ্যে 1 চামচ জিরার গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চামচ গরম মশলা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো আর 2 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। যখন এরকম মশলাটা শুকিয়ে আসবে সে পর্যায়ে আরেকটু পানি অ্যাড করে দিব। দিয়ে মশলাটাকে আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিব। আর আগে থেকে আমি এখানে আলু সামান্য লবণ হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম, সেগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এখন খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, যেন নিচ থেকে পুড়ে না যায়। এখন আমি সামান্য পরিমাণে পানি অ্যাড করে এটাকে আবারও কষিয়ে নিব কিছু সময়ের জন্য। এখন আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে আমি আবারও এটাকে নেড়েচেড়ে মিশিয়ে কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। দেখুন মাংসটা কিভাবে উপরে তেল ভেসে উঠেছে। যখন এরকম উপরে তেল ভেসে আসবে সেই পর্যায়ে আরও কিছু সময় নেড়েচেড়ে আমি এখানে ঝোলের পানিটা পর্যাপ্ত পরিমাণে পানি অ্যাড করে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসটা পুরোপুরি হয়ে যাওয়া অবধি অপেক্ষা করব। প্রায় 10 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে এটাকে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মাংসটা পুরোপুরি হয়ে গিয়েছে। এখন আমি চুলার জালটা অফ করে এটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি। একদম অল্প সময়ে মাংসটা রান্না করা হয়ে গিয়েছে আমার। যেহেতু মুরগির মাংস তাই হতে দেরি হয় না। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আর অবশ্যই শেয়ার লাইক করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।